শিল্পী সমিতির ইলেকশন নিয়ে দর্শক মহলের এই বাড়তি আকর্ষণের কিন্তু কেন্দ্রবিন্দুই হচ্ছে শিল্পীরা। কারণ শিল্পীদের সবসময় পর্দায় দেখে জনগণ। তো এই একটি সময় শিল্পীদের অভিনয়ের বাইরে কিন্তু দেখছে। তাদের একজন পলিকে কিংবা একজন শাকিব খানকে কিংবা একজন আমিন খানকে, যারাই শিল্পী আছে তাদের দেখতে হলে তাদের কি হচ্ছে যে অভিনীত ছবিগুলিতে দেখতে হচ্ছে। কিন্তু এর বাইরেও যে একটা আমাদের জীবন থাকে, আমরাও হাসি গান গাই, আমরাও কথা বলি। সেটাই শিল্পী সমিতিতেই ইলেকশনেই জনগণ জানতে পারে। সো আমরা আসলে কি করছি, কিভাবে হাঁটছি, হ্যাঁ? কি মানে কিভাবে সাজগোজ করছি এটারও কিন্তু একটি চলে আসবো? চলে আসবো? এক সেকেন্ডের জন্য ও যে হ্যাঁ, কতক্ষণ বলো? ২ মিনিট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, বললাম তো। এটা কাটো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট হ্যাঁ, হ্যাঁ। আপনার অনেক বলে যে শুধুমাত্র আমরা দেখি যে কিছু সরগরম হয় নির্বাচনের জন্য। কিন্তু এটা আসলে কতটুকু আপনার কাছে সত্যতা মনে হয় যে নির্বাচনী সীমাবদ্ধ থাকে এবং সেই না, এইটা বলার কারণ হচ্ছে যে একটা নির্বাচন উপলক্ষে শিল্পী সমিতির অনেকগুলি শিল্পীর আগমন ঘটে। ২ টি প্যানেল মিলিয়ে টোটাল হচ্ছে 42 সদস্য এখানে পার্টিসিপেট করে। সেই সাথে যারা স্বতন্ত্র দাঁড়ায় সবকিছু মিলিয়ে near about 50 শিল্পী একটি শিল্পী সমিতির ইলেকশনে আমরা দেখতে পাই এবং যারা ভোট দিতে আসে সর্বমোট মেক্সিমাম শিল্পীরাই আসে। সো এতগুলি শিল্পীর সমাগম অন্য কোনো সময় অ্যারেঞ্জ করা সম্ভব নয়। এইজন্যই নির্বাচনে আপনারা এত শিল্পীর আ উপস্থিতি লক্ষ্য করেন। হইছে আর ওই যে ওরা ডাকতেছে তো আমার আর কি? আচ্ছা, কথা বলা। উঠবো? আচ্ছা, চলো।